হার্দিক পান্ডিয়াকে নিয়ে এবার এমন একটা খবর সামনে আসছে যেটা সত্যি হলে আইপিএলের ইতিহাসে একবারে নতুন রেকর্ড তৈরি হতে পারে। কারণ খবর হচ্ছে হার্দিককে নাকি সরাসরি ফোন করেছিলেন শাহরুখ খান। শুধু ফোন করেই থেমে থাকেননি, হার্দিককে কেকেআরে নিয়ে আসার জন্য নাকি তাকে দেওয়া হয়েছে অল ক্যাশ ডিল, তার সঙ্গে রয়েছে অধিনায়ক হওয়ার প্রস্তাবও। কিন্তু এখানেই আসল সমস্যা, হার্দিককে নিতে কেকেআর যতটা প্রস্তুত, মুম্বাই ইন্ডিয়ান্স কি তাকে ততটা সহজে ছেড়ে দেবে? কারণ মুম্বাইয়ের পক্ষ থেকে নাকি এমন একটা দাবি সামনে এসেছে যেটা শুনলে কেকেআর সমর্থকেরা ভাবতে বাধ্য হবেন। একজন হার্দিকের বদলে কি সত্যিই কেকেআর তাদের দুজন বড় প্লেয়ারকে ছেড়ে দেবে? আর এই দুই বড় প্লেয়ার কিন্তু কেকেআরের সাধারণ কোনো ক্রিকেটার নয়। আর এখানেই শুরু হচ্ছে পুরো ট্রেডের আসল গল্প। এই গল্পটা নিয়ে এত আলোচনায় চলছে সোশ্যাল মিডিয়ায়, সেটা সম্পর্কে তো আপনাদেরকে জানাবোই। কিন্তু তার আগে আপনি যদি সত্যিকারে কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটা একটা লাইক করে কমেন্টে লিখুন আমি কেকেআর। আর কেকেআরের সমস্ত বড়সড় আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই জয়েন হয়ে যান। তাহলে চলুন এরপর আসল খবরটা কি সেটা নিয়ে আলোচনা করা যাক। হার্দিক পান্ডিয়াকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স আর কেকেআরের মধ্যে যে ট্রেডের আলোচনা চলছে সেটা এখন শুধু সাধারণ একটা ট্রেডের গল্প নয়। কারণ এখানে একদিকে রয়েছে কেকেআরের আগ্রহ আর অন্যদিকে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের শক্ত। আর এই দুই দিক যদি একসঙ্গে মিলে যায় তাহলে আইপিএলের ইতিহাস সব থেকে বড় ট্রেডগুলির মধ্যে একটা ট্রেড ঢুকে যেতে পারে এই হার্দিক পান্ডিয়ার ট্রেডটি। এর আগে আইপিএলের সব থেকে আলোচিত বড় ট্রেডগুলির মধ্যে হার্দিক পান্ডিয়াকে মুম্বাইয়ে ফিরানোর ঘটনা অন্যতম ছিল। গুজরাট টাইটান্স থেকে ট্রেড করে মুম্বাই ইন্ডিয়ান্সে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। এরপর তাকে দলের অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্তের পর মুম্বাই ইন্ডিয়ান্সের ভেতরের পরিবেশ নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে। হার্দিকের নেতৃত্বে নিয়ে দলের মধ্যেই অস্বস্তি তৈরি হয়েছিল বলে নানা আলোচনা সামনে আসে। অনেক সময় মনে হচ্ছিল দলের সেইভাবে চালনা করতে পারছে না, দল সেভাবে এগুতে পারছে না হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে। মাঠের বাইরেও নানা আলোচনা চলতে থাকে। আর গত মরশুমে শেষের দিকে হার্দিকের কিছু ম্যাচে না খেলা, দলের সঙ্গে কিছু সফরে না থাকা এবং মাঠে তার আগের মতো আগ্রাসী মানসিকতা না দেখা যাওয়া, এটা একটা বিষয় পরিষ্কার হয়ে উঠছিল। হার্দিক আর মুম্বাইয়ে থাকবেন কি, আর এটা নিয়ে বড় প্রশ্নও তৈরি হয়েছে। আর ঠিক এই জায়গা থেকেই কেকেআরের নাম সামনে আসছে। কিন্তু এখন আসল প্রশ্ন হলো, কেকেআর কেন হার্দিককে এতটা চাইছে? শুধু একজন অলরাউন্ডার হিসেবে নয়, খবর অনুযায়ী তাকে সরাসরি অধিনায়কত্বের কথাও ভাবা হচ্ছে। আর এই জায়গাতেই পুরো গল্পটা আরও বড় একটা মোড় নিচ্ছে। কারণ সূত্রের দাবি অনুযায়ী শাহরুখ খান নিজে নাকি হার্দিক পান্ডিয়াকে ফোন করে দিচ্ছে। আবার পরিষ্কার করে বলছি, এই ফোন করার দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য আমাদের কাছে কিন্তু নেই। মূল সূত্র একটাকে, আমরা কোনো সূত্রের খবর থেকে পাওয়া অনুযায়ী খবরটাকে আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু যদি এই দাবিটা সত্যি হয় তাহলে বিষয়টা এতটা বড় সেটা সহজেই বোঝা যাবে। ভাবুন তো, একজন ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য দলের মালিক নিজে ফোন করছেন। আর সেই ফোন শুধু দলে আসার জন্য নয়, তাকে অধিনায়ক হওয়ার যে প্রস্তাব সেটাও তিনি সরাসরি দিচ্ছেন। আর তার সঙ্গে আবার অল ক্যাশ ডিলের কথাও হচ্ছে। কেকেআরের প্রস্তাব যদি সত্যি এমন হয় তাহলে হার্দিকের সামনে আসার যে অফার রাখা হয়েছে সেটা নিঃসন্দেহে অনেকটাই বড়। কিন্তু এখানেই গল্পটা নিচ্ছে একটা আসল মোড়। কারণ হার্দিক যেতে চাইলে বা কেকেআর তাকে নিতে চাইলে শুধু সম্মতি থাকলেই সেটা ট্রেডটা কিন্তু হবে না। ট্রেডের আসল লক্ষ্য, আসল ক্ষমতা হলো দুই ফ্র্যাঞ্চাইজির হাতে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স এবং এই দুই দলের মধ্যে চূড়ান্ত সমঝোতা না থাকলে কোনোভাবেই ট্রেডটা সম্পন্ন হবে না। আর মুম্বাই ইন্ডিয়ান্স এখানে এমন একটা দাবি করছে বলে খবর আছে যেটা পুরো সমীকরণটা বদলে দিতে পারে। মুম্বাই নাকি শুধু টাকা চাইছে না, মুম্বাইয়ের দাবি নাকি কেকেআরের সেরা দুই পারফরমেন্স করা দুই প্লেয়ারকে নিয়ে। হ্যাঁ, একজন হার্দিক পান্ডিয়ার বিনিময়ে কেকেআর দুই টপ অর্ডারের দুই প্লেয়ারকে তাদেরকে দিতে হবে। আর এখানেই প্রশ্ন হচ্ছে, কেকেআরকে এই শর্ত মেনে নিতে পারবে? কারণ কেকেআর যদি শুধু টাকা দেয় তাহলে একরকম ব্যাপার, কিন্তু টাকা দেওয়ার পাশাপাশি দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকেও ছেড়ে দিতে হয়, সেটা হবে অন্যরকম সমীকরণ। আর সেখানেই একটা বড় প্রশ্ন দাঁড়ায়, শাহরুখ খান যদি হার্দিককে এতটাই চান তাহলে কি কেকেআর তার দুই বড় প্লেয়ারকে ছেড়ে দেওয়ার জন্য অতটা ঝুঁকিটা নেবে? এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। কারণ হার্দিক একজন বড় ক্রিকেটার, ব্যাটিং করতে পারেন, বোলিং করতে পারেন, ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারেন এবং অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে। কিন্তু তার বিনিময়ে যদি কেকেআরকে তাদের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা শুধু একজন ক্রিকেটারকে দলে নেওয়া হবে না, সেটা দলের পুরো কাঠামোকে বদলে দেওয়া হবে। এখন ধরুন কেকেআর বলল আমরা হার্দিককে চাই, টাকা দেব। মুম্বাই তখন বলতে পারে ঠিক আছে, কিন্তু আমাদের চাহিদার কি হবে? সেখানেই আসবে দুই প্লেয়ারের বিষয়টা। আর এই জায়গাতেই খুব গুরুত্বপূর্ণ, কারণ ট্রেড কোনো একজন ক্রিকেটারের কথায় সিদ্ধান্ত নেওয়া হয় না, দুই ফ্র্যাঞ্চাইজির সম্মতি দরকার হয়। হার্দিকের ক্ষেত্রে তার নিজের সম্মতি অবশ্যই গুরুত্বপূর্ণ,
তিনি যেতে চান কিনা সেটা জানতে হবে, কিন্তু শেষ সিদ্ধান্ত হবে দুই দলের আলোচনার ভিত্তিতে। অর্থাৎ হার্দিক যদি কেকেআরে যেতে রাজি হন, তবু মুম্বাই রাজি না হয় তাহলে এই ট্রেডটা হবে না। আর কেকেআর হার্দিককে নিতে রাজি হলে মুম্বাই যে শর্ত দিচ্ছে সেই শর্তটা কেকেআর না মানলেও ডিলটা কিন্তু থেমে যাবে। আর এখানেই দ্বিতীয় প্রশ্ন, কেকেআর কি একজন হার্দিককে পাওয়ার জন্য দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছেড়ে দেবে? এই প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজ নয়, কারণ একটা দল তৈরি করতে শুধু বড় নাম থাকলেই হয় না, দলের ব্যালেন্স লাগে। একজন অলরাউন্ডারকে পাওয়ার জন্য যদি দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়, হার্দিক এসে দলের শক্তি বাড়বে নাকি অন্যদিকে দুইজন ক্রিকেটার চলে যাওয়ার ভারসাম্য নষ্ট হবে, সেটা অনেকটাই ভাবতে হবে। আর কেকেআরের ক্ষেত্রে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, কারণ তারা যদি হার্দিককে অধিনায়ক করার পরিকল্পনা থাকে তাহলে শুধু একজন ক্রিকেটারকে পাওয়ার নয়, দলের নেতৃত্ব কাঠামোও বদলাতে হবে। আর এখানেই আসছে তৃতীয় বড় মোড়, কারণ এতক্ষণ আমরা শুনলাম হার্দিককে নেওয়ার জন্য কেকেআর আগ্রহের কথা, শুনলাম অল ক্যাশ ডিলের কথা, শুনলাম অধিনায়ক করার প্রস্তাবের কথা, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কেন হার্দিককে ছেড়ে দেবে, সেই বদলে দুই প্লেয়ারকে চাইছে? এর কারণ খুব সহজ হতে পারে। মুম্বাই জানে হার্দিকের মতো ক্রিকেটারের বাজার মূল্য কতটা। একজন বড় ভারতীয় অলরাউন্ডার যিনি ব্যাটিং বোলিং দুটোতেই ম্যাচ জেতাতে পারেন, তার বিনিময়ে শুধু টাকা দিতে হবে সেটা নয়, টাকা দিয়ে তাকে কেনাটাও যথেষ্ট নয়। তাই যদি সত্যি মুম্বাই ইন্ডিয়ান্স দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে চেয়ে থাকে, তাহলে তারা হয়তো হার্দিকের বদলে নিজেদের দলকে আরও শক্তিশালী করার সুযোগটাই চাইছে। আর এই জায়গাতেই ট্রেডটা সাধারণ ট্রেডের থেকে অনেক বড় আকার ধারণ করছে, কারণ কেকেআর ভাবতে পারে হার্দিককে পাওয়ার পর তারা কি পাবে, আর যাদের ছাড়বে তাদেরকে ছেড়ে দিলে কেকেআর কি হারাবে। একদিকে থাকবে হার্দিক পান্ডিয়া আর অন্যদিকে থাকবে কেকেআরের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার, আর এর সঙ্গে থাকবে টাকা। এখন প্রশ্ন শুধু হার্দিককে কি কেকেআরে যাবেন এটা নয়, প্রশ্ন হলো কেকেআর কি হার্দিকের জন্য তার দলের দুই বড় সম্পদকে ছেড়ে দিতে রাজি হবে? আর এখানেই চতুর্থ বড় সাসপেন্স তৈরি হচ্ছে, কারণ যদি কেকেআর এই শর্ত মেনে নেয় তাহলে শুধু হার্দিক কেকেআরে আসবেন না, কেকেআর দলের চেহারাও অনেকটা বদলে যাবে। আর যদি কেকেআর এই শর্ত না মানে, তাহলে শাহরুখ খানের আগ্রহ থাকলেও এই ট্রেডটা আটকে যেতে পারে। অর্থাৎ পুরো ডিলের চাবিকাঠি এখন হার্দিক পান্ডিয়ার হাতে যতটা নয়, তার থেকেও বেশি দুই ফ্র্যাঞ্চাইজির আলোচনার হাতে। আর এই জায়গাতেই একটা বিষয় মনে রাখা দরকার, এই মুহূর্তে আমরা যে খবরগুলো নিয়ে আলোচনা করছি তা বেশ কিছু সূত্র অনুযায়ী দেওয়া বা সূত্র অনুযায়ী দাবি করা, মূল স্ক্রিপ্টেও এই তথ্যগুলো নিশ্চিত ঘোষণা হিসাবে বলা হয়নি। তাই ট্রেড সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এখানে চূড়ান্ত খবর হিসাবে কিছুই বলা যায় না। কিন্তু যদি সত্যি শাহরুখ খান এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে সরাসরি কথা হয়ে থাকে, যদি সত্যিই কেকেআর অল ক্যাশ ডিলের প্রস্তাব দিয়ে থাকে, আর যদি সত্যিই মুম্বাই ইন্ডিয়ান্সের বদলে কেকেআরের দুই টপ অর্ডারের টপ প্লেয়ারকে দাবি করে থাকে, তাহলে এই নিঃসন্দেহে আইপিএলের অন্যতম বড় ট্রেডগুলির মধ্যে একটা ট্রেড হতে চলেছে। এখন আসল বিষয় হলো কেকেআর কী সিদ্ধান্ত নেবে, কারণ টাকা দেওয়ার একটা ব্যাপার, একজন ক্রিকেটারকে পাওয়া আর একটা ব্যাপার, কিন্তু একজন ক্রিকেটারকে পেতে গিয়ে দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছেড়ে দেওয়া সেটা সম্পূর্ণ একটা অন্যান্য সিদ্ধান্ত। কেকেআর যদি মনে করে হার্দিককে অধিনায়ক হিসেবে পাওয়া যাবে এবং অলরাউন্ডারের ক্ষমতা দলের ক্ষমতাটাকে অনেকটাই বাড়াবে, যেটা দুইজন ক্রিকেটার চলে গেলেও সেটা কতটা ইফেক্ট করবে না, সেটা সেরপর কেকেআর ভেবে দেখতে পারে। আবার যদি মনে হয় দুইজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারালে দলের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, তাহলে হয়তো কেকেআর পিছপাও হতে পারে। আর তাই এখন সবার আগে চোখ থাকবে সেই আলোচনার আপডেটের দিকে। হার্দিক কি সত্যিই মুম্বাই ছেড়ে কেকেআরে যাবেন? শাহরুখ খান কি সত্যিই অধিনায়ক করার প্রস্তাব দিয়েছেন? কেকেআর কি অল ক্যাশ ডিলের সঙ্গে মুম্বাইয়ের চাওয়া দুই প্লেয়ারকে দিতে রাজি হবে, নাকি এই দুই শর্তর পুরো ট্রেডকে আটকে দিবে? এই মুহূর্তে কোনো বিষয় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে একটা বিষয় পরিষ্কার, হার্দিক পান্ডিয়াকে ঘিরে যে ট্রেডের আলোচনা সামনে এসে সেটা যদি বাস্তব রূপ নেয়, তাহলে আইপিএলের ট্রেড ইতিহাসে একটা বড়সড় ঘটনা ঘটতে চলেছে। আর আপনাদের কাছে আমার একটা সবথেকে বড়সড় প্রশ্ন হলো, হার্দিক পান্ডিয়া একজন, আর তাকে পাওয়ার জন্য কেকেআর কি ছাড়বে এই দুজনকে? যদি ছাড়ে আপনাদের কি মনে হয়, সেটা কি কেকেআর ঠিক করবে নাকি ভুল করবে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা মন থেকে লাইক করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে মন থেকে ভালোবাসুন। জয় হিন্দ, জয় কেকেআর।